বিশ্বনবী বললেন, তিন শ্রেণীর মানুষ কোথায় যাবে না বলেন? সবাই বলেন, জান্নাতে প্রবেশ করবে না। নামাজ পড়তে এসেছেন জান্নাতে প্রবেশ করার জন্য, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এক নম্বর কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বিশ্বনবী বললেন ওয়াইল কুশুহা, তিন নম্বর হলো মানুষ বিশেষ করে আপনার কৃপণতা অবলম্বন করবেন। কি করবেন? কৃপণতা অবলম্বন করবে। আজকে কৃপণ আমরা কম না বেশি? হ্যাঁ, নিজের বেলায় কৃপণ নয়, নিচে যখন খায় নিজের প্লাট পাড়ায় তখন কৃপণ নয়, কিন্তু মসজিদে সপ্তাহে 10টা করে টাকা দিতে বলছি। এখন যদি চেক করে যে কে কে আনছেন, আমার মনে হয় 10 জন 20 জন 10টা করে টাকা আনছেন আর বাদ বাকি টাকা আনেন নাই অধিকাংশ মানুষ। হাত উঁচু করতে বলবো? বলেন, হ্যাঁ বলবো হাত উঁচু করতে? আমি কিন্তু ঠিকই নিয়ে আসছি 10 টাকা। আমি একদিনও এই মসজিদে আপনাদের ইমামতি নেওয়ার পরেতে কোনোদিন 10 টাকা ছাড়া 5 টাকা দেইনি। আমি যখনই বের হই 10 টাকা নিয়ে তারপরে বের হই। এখন যদি হাত উঁচু করতে বলি তাহলে আমার মনে হয় লজ্জা পেয়ে যাবেন নাকি? সপ্তাহে 10টা করে টাকা দেবেন মসজিদে। 100 লোক আসলে 1000 টাকা মসজিদে উঠার কথা, 500 টাকা ওঠে কেমনে বলেন? নিজের বেলায় চায়ের স্টলে যান তখন ঠিকই খরচ করেন, কিন্তু মসজিদে আসলে গরিব মানুষ হয়ে যান। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কীটটা সম্পর্কে বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে যারা কৃপণতা অবলম্বন করে তাদের সম্পর্কে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন শ্রেণীর মানুষ তারা জান্নাতে প্রবেশ করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা হাব্বু ওয়ালা মান্নানু ওয়ালা বাখিলুন। ভালো করে শুনে রাখেন, বিশ্বনবী বললেন তিন শ্রেণীর মানুষ কোথায় যাবে না বলেন? সবাই বলেন, জান্নাতে প্রবেশ করবে না। নামাজ পড়তে এসেছেন জান্নাতে প্রবেশ করার জন্য, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এক নম্বর কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এক নম্বর হলো খব্বু, অর্থাৎ যেই বেটা চক্রান্তকারী। ঢাকাতে ট্রাজেডি হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, সেখানে দেখেন চক্রান্ত পার্টি লেগে গেছে। আর্মিরা এত কায়দা করে শিশুগুলোকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে, এরপরে পুলিশ ভাইরা চেষ্টা করেছে, অনেক ছাত্ররা চেষ্টা করেছে, অথচ এক পার্টি যে সেখানে চক্রান্ত করার পায়তারা করে, আছে না নাই বলেন? আল্লাহর হাবিব বলেন যারা এই চক্রান্তকারী এরা জান্নাতে, সবাই বলে জান্নাতে প্রবেশ করবে না। দুই নাম্বার হলো বিশ্বনবী বললেন ওলা মান্নানু, দুই নাম্বার হলো অনুগ্রহ জাহেরকারী। অর্থাৎ আমাদের মাঝে অনেক মানুষ আছে বলে, তোমাকে আমি একদিন খাওয়াইছিলাম, তোমার কি মনে আছে নাকি? তোমাকে আমি অনেক কিছু দান করেছিলাম, মসজিদে আমি এটা দান করেছিলাম, ওটা দান করেছিলাম। যেটা দেয় এটা জাহির করে। বিশ্বনবী বলে এই লোক জান্নাতে প্রবেশ করবে না। তিন নাম্বার হলো বিশ্বনবী বললেন অবাখিল। তিন নাম্বার হলো কিপটা মানুষ যে আছে, ভালো করে শোনেন, কৃপণ যে আছে ভালো করে শোনো। যারা 10 টাকা করে নিয়ে আসছেন তারা বাপ, আর যারা 5 টাকা 2 টাকা নিয়ে আসছেন তারা ধরা খেয়ে যাবে। কারণ আমি বলেছি সপ্তাহে মাত্র 10টা করে টাকা মসজিদে দেন না, আর কত বলবো বলেন? বিশ্বনবী বললেন ওরা বাখিল, এই লোকটা জান্নাতে প্রবেশ করবে না। ভালো করে যুবকরা শোনো, 10টা করে টাকা মসজিদে দেন, দান করেন, সদকা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বিপদ যিনি মুক্ত করে দেবেন তিনি কে? জোরে বলে। আল্লাহ পারবেন কি পারবেন না বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, বিশেষ করে তিন শ্রেণীর অভ্যাস মানুষদেরকে কিন্তু ধ্বংস করে দেয়। কি করে? তিন শ্রেণীর অভ্যাস মানুষদেরকে ধ্বংস করে দেয়। বিশ্বনবী বললেন এক নম্বর হলো কৃপণতা। কি? এক নম্বর হলো কৃপণতা। দুই নম্বর হলো প্রবৃত্তির অনুসরণ করা। যারা প্রবৃত্তি যা মনে চায় তাই করে, যা মনে চায় তাই করে, আল্লাহ রাসূল বলে এই লোকটাও ধ্বংস। তিন নাম্বার হলো আত্মতুষ্টি, অর্থাৎ আপনি যেই পজিশনে আছেন চিন্তা করেন বাবার থেকে সম্পদ পেয়েছি, ব্যাজবার খাবো, কাজ করবো না, আছে না নাই বলে?
হ্যাঁ, কিছু লোক এমন আছে আল্লাহর রাসূল বলে এই লোকটাও ধ্বংস। কি আপনাকে কাজ করে খেতে হবে। আপনি ফজরের নামাজ পড়ে আপনি চলে যাবেন, ফাইজা কুদিয়াতি সলা ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ আপনি জমিনে ছড়িয়ে পড়ে। বসে থাকার জন্য আপনাকে বানানো হয় না, বসে বসে খাবেন, আত্মতুষ্টি করবেন। বিশ্বনবী বলে এই লোকটা ধ্বংসাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন এবার আসেন সূরা হুমাযা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বললেন কৃপণ যে তার কথা কোরআন কারীমের ভিতরে আল্লাহ রেকর্ড করে দিলেন। আল্লাহ বলে আল্লাযী, পড়েন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। হুতামা কি? একটা সর্বশ্রেষ্ঠ দোজখের নাম হলো হুতামা। আল্লাহ বলে আল্লাযী জামা, আল্লাযী মানে যারা, জামা মানে জমা করে রাখা। আল্লাহ বলে যারা টাকা জমা করে রাখে, স্বর্ণ জমা করে রাখে, অর্থ জমা করে রাখে, ঘন ঘন গণনা করে ইসলামী ব্যাংকে আমার এত টাকা আছে, সোনালী ব্যাংকে এত টাকা আছে, আজকে কাজ করে ঘরের ভিতরে 90,000 1 লক্ষ টাকা ম্যানেজ করেছি, এখান থেকে 1,000 টাকা মসজিদে দিলে কমে যাবে, এমন চিন্তা চেতনা যারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। যারা এইভাবে টাকা রেখে, স্বর্ণ রেখে, অর্থ জমা করে রেখে ঘন ঘন সেটা গণনা করে, হে বিশ্ব নবী আপনি তাদেরকে হুতামা নামক দোজখের জন্য তাদেরকে সুসংবাদ দিন। কে বলছে? জোরে বলেন, কে বলছে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি বললেন দেখেন, যারা বিশেষ করে জমা করে রাখে, অর্থ আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদেরকে বিশ্বনবী বলেন কিয়ামতের দিন তাদের এই অর্থকে আপনার গলায় পেঁচিয়ে দেওয়া হবে সাপ বানিয়ে। কি বানিয়ে? জোরে বলেন, সাপ বানিয়ে। 2 নাম্বার হলো অর্থকে আপনার সুন্দরভাবে সীসায় গলিয়ে আপনার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। এরপরে ওই লোকটা জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। কি হবে? জান্নাত থেকে বঞ্চিত হবে। বিশ্বনবী বলেন আরো একটা সমস্যা আছে, যে লোকটা অর্থ জমা করে রাখে, আল্লাহর ঘরে দান করে না, খরচ করে না, এই লোকটাকে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বেজ্জতি অর্থাৎ ইজ্জতওয়ালা বানাবেন না, বেজ্জত করে কিয়ামতের ময়দানে উঠাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেন, মসজিদের ভিতরে কয়জন মানুষ আছেন? এখানে যদি আমি একজনকে যদি বেজ্জত করি, ইজ্জত হারা করি, তার অবস্থা কেমন হবে? বাইরে যাই চিন্তা করবো, হুজুরের সূরা মারি, ঠিক না ঠিক বলেন? হুজুরে আঘাত করে মেরে ফেলি, হুজুর আমার এই অপমান করেছে। মসজিদের ভিতরে মাত্র এই কয়জন মানুষের ভিতরে যদি আমি আপনাকে অপমান করলে আপনার এত রাগ হয়, যে কিয়ামতের ময়দানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষ যেখানে ইয়া নাফসি নাফসি করবে, ল্যাংটা উলঙ্গ অবস্থায়, সেখানে আল্লাহ আপনাকে অপমান করলে আপনার অবস্থা কেমন হবে একটু চিন্তা করেন। এই জন্য আসেন, বিশেষ করে ঘরে শুধু অর্থ জমা করে রাখবেন না। আমি আবার বলছি না সব আল্লাহর রাস্তায় দেন, বলেছি নাকি বলেন? বলেছি সব আল্লাহর রাস্তায় দিতে। 10 টাকা করে দেবেন শুক্রবারে, তাও পারেন না। 10 টাকা দিয়া কি কষ্ট বলেন? এটা পটেটোসের দামই তো 10 টাকা নাকি? বাচ্চাদেরকে কিনে দেন না? বাড়িতে মেহমান আসলে, বাচ্চা আসলে তাদেরকেও তো কিনে দেন, আমরাও দিই। তো 10টা টাকা মসজিদে দেবেন, তাই দিতে পারেন না, এটা কেমন কথা? এটা তো আমার বলতেও লজ্জা লাগে। এই ওয়াজ ইউটিউবে যাবে, যারা দেখবে তারা চিন্তা করবে এই এলাকার লোক কি এতই কৃপণ, হুজুর এত বয়ান করতেছে তাও 10 টাকা দিতে চায় না। আরে আমারই তো লজ্জা লাগে আপনাদের এই কাণ্ড।